বাজি পাল্টানোর দোয়া। সকালে এই দোয়া নিয়মিত 3 বার পড়বেন। সন্ধ্যার মধ্যে বাজি পাল্টে যাবে, সব কিছু আপনার পক্ষে হবে। তো প্রিয় ভাই, আপনার ভাগ্য বদলে যাবে, আশা পূরণ হবে, সকল অভাব সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে যদি এই দোয়া করেন আর দোয়া কবুল হয়। দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন 60 নম্বর আয়াত। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। তাই আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না। সকল প্রয়োজনে একমাত্র আল্লাহরই সাহায্য চাইব। আর যে বান্দা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় তাকে আল্লাহ তাআলা না দিয়ে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। এখানে আমি একটি দোয়ার কথা বলবো। দেখেন, প্রথমে বলি, বাজি মানে ভাগ্য বা বাজি, তাকদীর পরিবর্তনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করা যায়। আমি হাদিস অনুযায়ী একটি দোয়ার কথা বলবো। এই দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন আর হাত উঠিয়েও দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহাদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কাজাই ওয়া সামাতাতিল আদাই। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কঠিন বিপদ, দুর্ভাগ্যে পতিত হওয়া, ভাগ্যের খারাপ পরিণতি এবং শত্রুদের আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাই। তো প্রিয় ভাই, মনের নেক আশা পূরণের জন্য, অভাব দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। কারণ আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে তাকদীরের লিখনও বদলে দিতে পারেন। ভাগ্য বা বাজি পরিবর্তন বলতে এখানে খারাপ পরিস্থিতি থেকে আল্লাহর রহমতে ভালো পরিস্থিতিতে উত্তরণ বোঝানো হয়েছে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে এই আমল একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটি কথা আপনাকে বলবো যে দেখেন, কোনো কাজই সহজে কিন্তু হতাশ হবেন না। অনেক মানুষ কী করে যে হতাশ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তা আমি এতটুকুন বলবো যে হতাশ হবেন না, নিরাশ হবেন না আল্লাহর রহমত থেকে। তাই মন থেকে একবারে আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।